নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলুকাস। তো আজকে খুব গভীর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে 27 আগস্ট। আজকের পর থেকে ইন্ডিয়ার সমস্ত এক্সপোর্টের উপরে 50% ট্যারিফ, 50% ট্যাক্স ইউএসএ বসাবে। আগে 25% বসেছিল, আজকে আবার অ্যাডিশনাল 25%, টোটাল 50% ট্যাক্স আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রোডাক্ট আমেরিকায় যায়, আমেরিকায় বিক্রি হয় বলতে গেলে, তার উপরে বসবে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ডিসকাস করব এর ফলে ভারতের অর্থনীতিটা কতটা ক্ষতিগ্রস্ত হবে এবং ট্রাম্প কেন এই এই ধরনের ডিসিশন নিল। কারণ ইন্ডিয়া তার বন্ধু কান্ট্রির মধ্যেই পড়ে, কিন্তু তা সত্ত্বেও কেন এরকম 50% ট্যারিফ চাপাচ্ছে ইন্ডিয়ার উপরে? কোন জায়গায় আমেরিকা নারাজ ইন্ডিয়ার উপরে? আজকে এই ভিডিওতে সমস্ত তোমাদের সামনে ডিটেলসে ডিসকাস করব। আমি অনুপ, চলো শুরু করা যাক। দেখো, ট্রাম্প আসার পরে আমেরিকার রাজনীতিতে একটা টার্মোয়েলের মধ্যেই চলছে। তুমি জানো, ট্রাম্পের সবচেয়ে বড় বন্ধু ছিল ইলিয়ন মাস্ক। সেই ইলিয়ন মাস্কও এখন তার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছে। সো ট্রাম্প কেন এটা করলো, কেন 50% ট্যাক্স বসাচ্ছে ইন্ডিয়ান রপ্তানির উপর? তার প্রধান কারণ, ইন্ডিয়া রাশিয়া থেকে অপরিশোধিত পেট্রোল কিনছে। এবং ট্রাম্পের হিসাব অনুযায়ী যে ইউক্রেনের যুদ্ধের আগে যেখানে ইন্ডিয়া রাশিয়া থেকে 1%, তার টোটাল যে বিদেশ থেকে পেট্রোল আমদানি করে তার 1% রাশিয়া থেকে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন সেই ইম্পোর্ট, সেই তেল আমদানি 42% চলে গেছে। অর্থাৎ ভারতের যদি বিদেশ থেকে 100 লিটার তেল আমদানি করে, পেট্রোল আমদানি করে, তার 42 লিটার রাশিয়া থেকে আসছে। ট্রাম্পের বক্তব্য হচ্ছে, এই যে ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনছে, এর ফলে রাশিয়া যে ইনকাম করছে সেই ইনকামের টাকাটা তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে লাগাচ্ছে, খরচা করছে। অর্থাৎ পরোক্ষভাবে ট্রাম্পের যুক্তি অনুযায়ী ভারত রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছে, যুদ্ধটাকে চালিয়ে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে বিষয়, তাদের আগের বিষয়। এবার আমি ডিসকাস করব যে কোন কোন দ্রব্যের উপরে এই সমস্ত ট্যাক্সগুলো পড়ছে। ফার্স্ট অফ অল দেখো, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, ইলেকট্রনিক্স প্রোডাক্টস, তারপরে আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম, ছোট ভেহিকেল, এদের উপরে কোনো কিছু ট্যাক্স যেরকম আগে ছিল এখন সেরকম থাকবে। এর ফলে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যে সমস্ত সেক্টরগুলো ভারতের 70% মানুষ জড়িয়ে, যেমন তোমাকে দেখাতে পারি টেক্সটাইল, জুয়েলারি, হ্যান্ডিক্রাফট, তারপর শ্রিম্প মানে চিংড়ি মাছ খুব যায়, অন্ধ্রপ্রদেশের দিকে খুব চাষ হয়, এবং বিশেষ করে তামিলনাড়ুতে খুব বেশি এই সমস্ত প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি আমেরিকাতে রপ্তানি করা হয়। এবং 70% মানুষ সেই কারখানায় কাজ করে, যার ফলে এইটা এফেক্টেড হবে। এই সমস্ত ডিপার্টমেন্টে আমেরিকা টেক্সটাইল, তারপরে জুয়েলারি, হ্যান্ডিক্রাফট, শ্রিম্পের উপরে 50% অ্যাডিশনাল ট্যাক্স বসাবে। যার ফলে কি হবে, যে পণ্যটা আমরা ওখানে গিয়ে কম্পিটিটিভ মার্কেটে বেচতে পারতাম, 50% দাম বাড়ানোর ফলে আমাদের প্রোডাক্টটা ওখানে অতটার বিক্রি হবে না, কস্টলি হয়ে যাবে, মানুষ নেবে না। তার ফলে আমাদের আস্তে আস্তে এক্সপোর্টটাও বন্ধ হয়ে যাবে এবং আমাদেরকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে। বিভিন্ন ভাবে আমাদের কর্মসংস্থান, আমাদের কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হতে পারে। তবে ইন্ডিয়া এই বিষয়ে চেষ্টা করছে কীভাবে সমস্যা কাটিয়ে ওঠা যায়। প্রায় 5-6 বার বায়োলেটারিয়াল টক্স, ডিপ্লোম্যাটিক ওয়েতে চেষ্টা করা হয়েছে এই বিষয়টা সমঝানোর জন্য। কারণ রাশিয়া আমাদের বন্ধু দেশ, সুতরাং তাদেরকে নারাজ করলেও হবে না এবং আমেরিকাকে নারাজ করলেও হবে না। মধ্যপন্থা পথ নিয়ে কিভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে এই সমস্যার সমাধান করা যায় সেটা দেখতে হবে। একদম পুরো কাউকেই মানে অসন্তুষ্ট করা যাবে না, কারণ আমাদের সেই পজিশন নেই, বলতে গেলে সেই পজিশন নেই সত্যি কথা বলতে গেলে আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার। সেজন্য আমাদেরকেও দেখতে হবে যাতে আমেরিকা যে আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো তুলছে সেই বিষয়গুলো
সত্যি গুরুত্ব আছে কি নেই সেটা আমাদের দেখতে হবে। এবং যদি পারা যায় তাহলে নতুন নতুন দেশ রপ্তানির জন্য, যেখানে আমরা রপ্তানি করতে পারি, পণ্যগুলো করতে হবে। এবং রাশিয়া থেকে যে তেল কেনার ব্যাপারে আমেরিকা রুষ্ট হয়ে আছে, সে ব্যাপারটা দেখতে হবে যে বৈঠক, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেটা কতটা কমানো যেতে পারে। কিন্তু একদম পুরো রিজিড হয়ে থাকলে হবে না, যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবল হতে হবে নিয়ম নীতিতে, তবে গিয়েই কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি সফল হবে। কারণ কি, ভারত কোনোদিনই অতটা এগ্রেসিভ কান্ট্রি নয়। ভারত সবাইকে নিয়ে শান্তিতে চলার দেশ। সেদিক থেকে ভারতের যে ট্র্যাডিশন, যে পাস্ট কালচার আছে, সেটাই বলে। তো সেখান থেকে আহ, আমি যেটুকু মনে করি, আমার মতে, যে ভারতবর্ষকে অবশ্যই উচিত রাশিয়াকেও পাশে রাখা, আমেরিকাকেও পাশে রাখা। হয়তো রাশিয়া একটু বেশি গুরুত্ব পায়, কারণ আমাদের খুব ভালো কাছের বন্ধু দেশ। আবার আমেরিকাকেও বিরাগ ভাজন করলে হবে না। সুতরাং সব দিক থেকে এটা একটা আমাদের কূটনৈতিক চ্যালেঞ্জ, এবং এটা কূটনৈতিকভাবেই আমাদের মোকাবেলা করতে হবে। সুতরাং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কিভাবে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।